ঘরের দরজা লাগা দেয়, একা একা মোবাইল অশ্লীল ভিডিও দেখ। দুষ্ট যুবক আছে না নাই? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। থাক না বলি, সময় নষ্ট হবে আপনাদের। এত আস্তে কথা কন বলবো? জোরে বলেন চলবে? কারা কারা দুই হাত তোলে? লিল্লাহে তাকবীর। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা ভেগে যাচ্ছে, কথা কয় না গো। ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। বিয়ে করেন আপনি, আপনি বিয়ে করে বউ বাসর ঘরে ঢোকার আগে আপনার বউয়ের দেহটা দখল করে ফেলে দেয় স্বর্ণের চেন, কান দখল করে কানের দুল, স্বর্ণ। যুবক তুমি কি মনে করো? আরে মানুষ না হয়ে যদি ওই মহিলার গলার চেন হইতাম, অতই সহজ। স্বর্ণ আগুনে পুড়ে 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 গহনা তৈরি হয়েছে, কথা কন ঠিক কি না? এই জন্য আপনি যখন নিজেকে ইমানদার মুসলমান দাবি করবেন, আপনাকে এই দুনিয়ার অনেক পরীক্ষায় পুড়ে পুড়ে খাঁটি ইমানদার হওয়া লাগবে। অত সহজ না, অত সহজ না। রাগ করছেন? করেন, সমস্যা নাই। আল্লাহ নবী এইবার কি বলবে শুনবেন না দোয়া করব বলেন? কারা কারা শুনবেন হাত দুইটা তোলেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, বাবার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সবকিছু ক্ষমতার একমাত্র মালিককে আল্লাহ। স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ আপনার বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে ঘুরে 7 মাথায় ঘুরতেছে, যদি টিয়ার পান কি করতেন? মারিয়ে ফেলাবেন। ওটা হলো আসল পুরুষ, তাই বলে মারিস না বাবা। আর যারা জবাব দিল না এরা ভালোবাসা ভাগ করে নেবে, অনেক দুর্বল তো। কথা কন নাকি আপনারা? আপনার বইয়ের হক কি শেয়ার করবেন নাকি কারোর সাথে? একটু পুরুষের মতো কথা বলবেন, যে না হুজুর আমার বউ আমার হাত ধরে ঘুরবে, কথা কন। কথা তো বলছেন, আপনার বউ আপনার বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে ঘুরবে, মানবেন নাকি? চাচা আপনি এই বয়সে মানবেন? রাগ করতেছেন নাকি আপনারা? শোনেন এই কথা, শোনেন, রাগ করেন না আমার ভাইয়েরা। আবার আপনি যদি আপনার বউকে বাদ দিয়ে স্বপ্নে আর একটা মেয়েকে নিয়ে 7 মাথায় ফুচকা খান, আপনার বউ যদি টের পাইতে কি করতো? ঝাঁটা দিয়ে পিটাইতো, কথা কন না কেন? স্বপ্নে দেখেন না, মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ না তারা করছে, সাপ ঘুমোর থেকে উঠে দেখেন না সাপ আর নাই। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে শেষ, ঘুমোর থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখি আমি মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোর থেকে উঠে দেখি না বেঁচে আছি। স্বপ্ন তো স্বপ্ন, কথা বলেন ঠিক কি না? যুবকেরা স্বপ্ন দেখে পুরো ঘরে নায়িকাদের ছবি দিয়ে সাজানো, ঘুমানোর আগে ওই নায়িকাদের চেহারা দেখা নফল মনে কর। ঘুমানোর আগে ঘরে ঢুকে একবার করে লাইট দিয়ে নায়িকাদের চেহারার দিকে তাকায় আর বলে, আরে এরকম একটা বউ যদি ভাইতাম কপালটা খুলে যাইতো, কথা কন না কে? এবার ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের উপর, কথা কন ঠিক কিনা? যুবকেরাও স্বপ্নে, এখনকার যুবকেরা তো আপডেট, কথা কন নাকি আপনারা? আপনাদের এলাকার ছেলেরা ভালো, মাঝে মাঝে দেখবেন মগার মগি বাঘবাকুম পায়রার মতো কলেজ ক্যাম্পাসে
বিভিন্ন অলিতে গলিতে পার্কের সিপাই একে অপরকে এমন ভাবে চাইপে ধরে মনে হয় আজরাইল আসলেও ছেড়ে দিবি না, কথা কম, এমন ভাবে চাইপে ধরে। রাগ করেন না বাজান, এক যুবক আর যুবতী সাত মাথায় গেছে বগুড়া ফুচকা খাওয়া। এবার বান্ধবী বলতেছে তুমি আগে খাও, ছেলেটা বলতেছে না তুমি আগে খাও। হ্যাঁ, কার সময় বেশি? সময় আপনারা অনেক বেশি, তাহলে ভাগ্যে যান। রাগ করতেছেন আপনারা? যুবকদের জন্য একটু বলা লাগবে না? চাচা খালি নিজেরটা ষোলো না বুঝতেছে। শোনেন, দুই বাটি ফুচকা না, দুইজন দোয়া দরুদ পড়তেছে, কেউ আগে খায় না। মেয়ে বলতেছে অনেক কষ্ট করে মা বাবার চোখ ফাঁকি দিয়ে তোমার সাথে ঘুরতে বের হইলাম, তুমি যদি একটু তুলে না খাওয়াও তাহলে কি হইল? ছেলে তখন বলে আরে তোর কথাটা আমার কলিজায় লাগছে। এইবার ছেলেটা মেয়েটার মুখে ফুসকে তুলে খাওয়ায়। আপনাদের এলাকায় এরকম আছে না? না। আচ্ছা বলেন তো, বান্ধবীকে তুলে খাওয়াইলে একটা কবুল হজের সব পাওয়া যায় নাকি? বলেন সব না গুনাহ? স্ত্রী মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব হয়, স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আর তুমি বিয়ের আগে বান্ধবীর মুখে তুলে খাওয়াচ্ছ, হাই বিড়ির শয়তান। খবরদার, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। আজকে যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে খালি এই মোবাইলের কারণে। সারা রাত মোবাইল ঘাটাঘাটি করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না, বলে তুমি না খেলে আমিও খাবো না। নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, মা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খেলে দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম পাগলা আছে না? না, বেশি পাগলা হয়া ও নিয়ে যখন সেকা দিয়ে আর এক জায়গায় বিয়ে হয়, গান জামাত খায় আর কাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইতেন। এরকম পাগলা আছে না? না। এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। ঘরের দরজা লাগা দেয় একা একা মোবাইল অশ্লীল ভিডিও দেখ। দুষ্ট যুবক আছে না? না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। থাক না বলি, সময় নষ্ট হবে আপনাদের। এত আস্তে কথা কন কেন? বলবো জোরে বলেন চলবে? কারা কারা দুই হাত তোলে? লিল্লাহে তাকবীর। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা ভেগে যাচ্ছে, কথা কয় না গো। ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এইবার বাদশা ডেকে বলে শোনো, স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। কিভাবে আমাদের পক্ষে বলা সম্ভব? জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষ কি গায়েব জানে? যেই ভণ্ড বলবে আমি গায়েব জানি, ওরে ধরে নিয়ে যাবেন, আচ্ছা তারে অন্ধকার রুমে পিটাইয়া ছেড়ে দেবেন, আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলিস না, ধ্বংস হয়ে যাবি। আল্লাহ সারা পৃথিবীর কোন মানুষ গায়েব জানে না। এইবার বাজান বাদশাটাকে বলে শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে 7 দিন পরে তোমাদেরকে ফাঁসি দিয়ে মারবো। এইবার বাজান গো আমার, লোকজন চলে গেল, টেনশনে পড়ে গেল। জেলার যখন জেলখানা দিয়ে ঘুরতেছে, আল্লাহ নবী দানিয়েল দেখে বলে জেলার দেখে মনে হয় টেনশনে আছেন, ব্যাপারটাকে আমার কাছে কইলা বলেন। এইবার জেলার বলল বাদশা স্বপ্নে দেখেছেন কি জানো? আজকে বলতে যাবেন, জনগণের সামনে বলতে পারলেন না। এইবার বাদশা তাদেরকে 7 দিনের সময় বেঁধে দিয়েছে, ওরা না বলতে পারলে ওদেরকে ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ নবী দানিয়েল দেখে বলেছে
তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমি জানি, স্বপ্নের ব্যাখ্যাও আমার জানা আছে। জোরে কোন মারহাবা। এইবার জেলার এক দৌড়ে চলে গেছে বাদশার কাছে। বাদশা আর টেনশন করা লাগবে না, আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে। জেলখানায় একটা আসামি আছে, আপনি স্বপ্নে কি দেখেছেন স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে, বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো, ঠেলার নাম বাবাজি। এইবার জেলার যা বলে, বাদশা আপনাকে ডেকেছে। আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে, শোনো, আমার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, আমার একটা লোক জেলখানায় থাকা অবস্থায় আমি জেলখানা থেকে বের হব না। বাদশা যদি স্বপ্নের কথা জানতে চায়, স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়, আমার ৭০,০০০ উম্মতকে ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলে। নবীদের কাছ থেকে নেতৃত্ব শেখা লাগবে। নবীরা কেমন নেতা ছিল, কথা কন। আর আপনি যাত্রার পিছনে মিছিল করতে যান, বল্টু ভাইয়ের চরিত্র, নেতা পাইছি খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, সেখানে আমরা আছি সেখানে, ট্যাবলেট খান কবরে, তোমরা কেন ওপরে। নেতার মিছিল করতে যায় বগুড়ে সাতমাথার থেকে ১০৫ জন পুলিশ ধরে নিয়ে গেল নেতা সহ। নেতার কাছে তো জেলখানা শ্বশুর বাড়ির মতো, সকালে ঢোকে বিকেলে বের হয়, পাওয়ার আছে। আর আপনি গরিব জনগণ, রিক্সা চালান, ভ্যান চালান। যদি নেতা সত্যিকার নেতা হতো, বলতে আমার জামিনের ব্যবস্থা না, এই রিক্সা চালক, ভ্যান চালক, শ্রমিক এরা আমার মহব্বত করে আমার মিছিল করতে আসছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে বের হব না। যেই নেতা আপনার বিপদে পাশে থাকবে, যেই নেতা আপনার দুঃখে কাঁদে, সুখে হাসে, আপনি ৬ মাস জেলখানায় থাকলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দেয়, সন্তানদের পড়াশোনার খরচ চালায়, এমন নেতার পিছনে থাকবেন। যাত্রার পিছনে স্লোগান দিয়ে বউ বাচ্চা বিপদে ফেলবেন না, খবরদার। বুঝে শুনে পা ফেলবেন, বুঝে শুনে। কোন নেতা আপনার ভাগ্যের পরিবর্তন করে দিবে না, নিজের পরিশ্রম করেই খাওয়া লাগবে। কথা কয় না, কেউ ভাত তুলে খিলাবে, কাজ না করলে এমনি বিকাশে টাকা ঢুকবে, বোঝা লাগবে। এই জন্য নেতা বুঝে শুনে ধরবেন, নেতা বুঝে শুনে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কথা কবার জানা, ওইটা ঠিক। চাচা ঠিকই করছে, খালি আপনার খালি দেখে, কিন্তু কথা কয় না। মানে আমাকে দেখে অবাক হয়ে গেছেন আপনারা নাকি? চেহারা কি খুবই খারাপ? হ্যাঁ, কি রাগ করতেছেন আপনারা? তাহলে একটু দোয়া করবেন না বাজান, লিল্লাহে তাকবীর। আমি এইবার যে কথাগুলো বলতেছি গেলে একটু দিল দিয়ে বুঝবেন। এই যে শেষে একটা আয়াত আছে, ওটা 10 মিনিটে দিলটা নরম করে দিয়ে কথা বলে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন। এইবার জেলার যায় বলে যে আপনার স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত আছে, তার নাকি ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে বের না করে দেওয়া পর্যন্ত সে আসবে না। বাদশা বকতে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে হি জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। বলেন আল্লাহু আকবার। এইবার একে একে সমস্ত উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়াল জেলখানা থেকে বের হয়ে আসলো। বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে। আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। ঈমানদার কোন মাজারে মাথা নত করবে না, পীরের পায়ে নত করবে না, নেতার পায়ে নত করবে না। ঈমানদার মাথা নত করবে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া মসজিদে। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। ঠিক আছে? এই মাথা নত করে শুধু আমাদের প্রভু, আমাদের মালিক, আমাদের আল্লাহ, তাকে সিজদা দেব। কথা ক্লিয়ার? এইবার শোনেন বাজান, দেহটাকে আঁটোসাঁটো করে কৌশল করে মাথাটাকে উঁচু করে প্রবেশ করলেন। বাদশা বকতে নাসর ডেকে বলে, বাজান যত মানুষ প্রবেশ করে সবাই মাথা নত করে, তুমি কেন নত করলা না? আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছি। তার কথা হলো, তাকে ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহু আকবার বল। এই কথা শোনার পরে বাদশা বলে, বাজান ঠিক করেছো। বলে, আমি যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা আমাকেও ভুলিয়ে দিত, তখন আপনি টেনশনে পড়ে যেতেন, আমাকে মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি একটা বুদ্ধিমান ছেলে। মারহাবা কর। নবীরা বুদ্ধিমান না হয়ে পারে? নবীদেরকে এলেম আর জ্ঞান দান করেন কি?
এইবার নিজে চেয়ার থেকে উঠে আল্লাহ নবী সালামকে চেয়ারে বসাইয়া দিল। তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসাইয়া সম্মান দেয় কি আল্লাহ? সে আল্লাহ আসবে নাই? যাদের উপরে বিগত বছরে নির্যাতন জুলুম করা হয়েছে, মামলা হামলা দিয়ে জেলে ঢোকানো হয়েছে, ভবিষ্যতে তারা এমপি মন্ত্রী হবে না? এইটা খেলা। রাগ করতেছেন? এটা হলো আল্লাহর খেলা। কথা বলে ঠিক কিনা? যারা একদিন জুলুম নির্যাতন, যার পরীক্ষা যত বেশি তার সম্মান মর্যাদা তত বেশি। স্বর্ণকে পুরানো হয় গহনা বানানোর জন্য। কথা কন। অনেক যুবক দেখবেন এক মেয়ে ওই যে কলস চেনেন না, মাটির কলস, কথা কয় না গো, ওই কলস নতুন বউ কি সুন্দর একটা শাড়ি পরিয়া কলসটা, এটা কি বলেন আপনারা, কমরের মধ্যে নিয়ে কি সুন্দর করে নদীর ঘাটে পানি আনার জন্য যাচ্ছে। যুবকেরা দেখে বলে, ইস, মানুষ না হয়ে যদি একটা কলস হইতাম। কথা কয় না কে? কলস তখন স্লোগান দেয়, আমি এমনি এই জায়গায় আসছি, আমার কোদাল দিয়া ছুটাইয়া দেহ ক্ষত বিক্ষত করছে। এরপরে কুমার বাড়িতে নিয়ে যায় আমারে গোল করে কয়েকদিন পানিতে চুবাইয়া রাখছে। এরপরে আমারে পিটাইয়া চেষ্টা করছে, রোদে শুকায় আবার ভিজায়, আবার রোদে শুকায় আবারও ভিজায়। এরপরে গোল করে সুন্দর কইরা পড়াইয়া একদিন গোপন রুমের ভিতরে নিয়ে গেছে, অন্ধকার। আমি তো কান্দাকাটি শুরু করে দিছি। পরে আগুন লাগাইয়া আমারে পুরাইয়া, তাও বাজারে গেছি, মানুষ আমারে কেনার আগে টোকা দিয়ে দেখে। এত সহজে আমি মাজা দখল করিনি। এই জায়গায় আসতে অনেক পরিশ্রম করা লাগছে। কথা কোন ঠিক না? মুলুক মানে কি জানেন? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। একটু হলে বুঝতে পারতেছেন তো নাকি? খালি একটু অপেক্ষা করেন। খাপে খাপ মমতাজের বাপ। আল্লাহর এই কোরআন থেকে আমি কথা বলবো, কারণ এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? জোরে বলেন, কোনো মিথ্যা আছে? কোনো ভেজাল আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় থাকলে যে কি লাভ? একটা আয়াতের আলোচনা শোনার জন্য যদি 1 ঘন্টা আপনারা ব্যয় করতে পারেন, কোরআনের ওই তাফসীর শোনার পরে আমল করেন আর না করেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দান করবেন। এই মাহফিলটার যে কত দাম! আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়ে ওয়াজ করলে কার উপকার? আমাদের উপকার। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন? শুধু এই প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? ওই যে মা বোনেরা আগে একটা ব্যবহার করতো, ওই যে মাটির চুলায় চঙ্গা, আগুন নিভে গেলে এরকম ফু দিত, দেখছিলেন? আমাদের দাদি নানিদের ছিল। কথা কর, একটু আওয়াজ দিবেন।
আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন যা বলবো সব ডাইরেক্ট। বগুড়ার মানুষকে আপনারা ভয় পাচ্ছেন নাকি? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, রাব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে, ওই জমিনে কোনো শয়তানি শক্তি টিকতে পারবে না। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, শয়তান কাছে বসে থাকবে। যখনই বলবেন আল্লাহু আকবার, শয়তান লঙ্গি পরার টাইম পাবে না। কারণ আল্লাহু আকবারের স্লোগান শুনলে শয়তানের গায়ে আগুন লেগে যায়। পিছনের ভাইরা কি ঘুমানোর নিয়ত করছেন? একটু কথা বলবেন। পিছনে যারা আছেন তারা একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। ও সিয়াতনি আছে। সামনে যারা আছেন তারা বলবেন লিল্লাহি তাকবীর। আওয়াজ কার বেশি? না, সামনে থেকে তো আপনারা আরেকবার চান্স নেন, লিল্লাহি তাকবীর। সবাই মিলে লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। কোরআনুল কারীমের কথাগুলো শুনে প্যান্ডেলে রাখলে হবে না, ঘর পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। আমার আল্লাহ তাআলা সেই কথাও জানিয়ে দিলেন, আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যে উত্তম কথা, ভালো কথা, সেটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো, মেনে নাও। তোমরা যদি কোরআন থেকে ভালো কথা, উত্তম কথাটা গ্রহণ করতে পারো, যে আলোচনাগুলো শুনবেন এখান থেকে উত্তমটা ভালোটা গ্রহণ করবেন, আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, যারা ভালোটা গ্রহণ করবে তাদের জন্য আমি আল্লাহ পাক হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে তারাই হলো বুদ্ধিমান। আমি জানি বগুড়ার মানুষেরা বুদ্ধিমান, যা বলবো এখান থেকে একটি কথা হলেও নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কোনো কথা নয়। এইবার চলুন আমরা ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করি। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিমদালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত তেলাওয়াত করে, এই সূরাটির এত ফজিলত, এত ফজিলত, আল্লাহ তাআলা তার কবরের সলজফকে সহজ করে দেবেন। আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করে, আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে সূরা মুলুক আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত তিলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে সূরা মুলুক তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তেলাওয়াত করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এবার জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? একটু জবান ছেড়ে বলেন কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আল্লাহর চাইতে বড় দুনিয়ায় কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? নাকি এর মধ্যে কারো ভাগ আছে? হ্যাঁ, কথা বলেন না কেন আপনারা? আল্লাহ যে পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর, এই কথা স্বীকার করতে আমাদের কি লজ্জা হয়? কোন কারণে কি ভয় লাগতেছে? তাহলে একটু জোরে সরে বলেন, পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। কথা বলে ঠিক কি না? তাহলে জমিন যে আল্লাহ, এই জমিনে আল্লাহর আইন চালু হওয়ার দরকার আছে না নাই? অনেকে ভাবতেছেন হুজুর সকল ক্ষমতার মালিক আল্লাহ, এটা অনেকে বিশ্বাসও করতে চায় না। আর যারা বিশ্বাস করবে না, ওর ঈমান আছে? এ জোরে বলেন আছে? আসমান জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহর। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। तमाम পৃথিবীর সকল রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহর কুদরতি হাতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইশারায় সবকিছু হয়। এদিকে খেয়াল করেন, পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি না? আপনাদের বগুড়া থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করতে যায়, একটা বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় কি? ভাড়াটিয়া। কথা বলেন, পরিচয় কি? এই পৃথিবীর জমিনে আল্লাহ অনেক মানুষকে ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। কথা কি বুঝতে পারতেছেন? কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কিন্তু এদের পরিচয় ভাড়াটিয়া। এরা কেউ ক্ষমতাতে চিরস্থায়ী ভাবে থাকতে পারবে? ক্ষমতা দেওয়ার মালিক কি? আরেকটু জোরে বলেন। সেই দলিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দিলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো এইটা না। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। কারণ এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়াও জুতার বাড়ি খাওয়ায় বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসায়াও আল্লাহ লাঞ্ছিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? যারা জনগণের উপরে জুলুম করেছিল, জুলুমের 16 কলা পূর্ণ হয়েছিল। শ্রীলঙ্কার মুসলমানেরা, শ্রীলঙ্কার সে সমস্ত লোকজনেরা যখন নেতার এই জুলুমে অতিষ্ঠ হয়ে শ্রীলঙ্কার সমস্ত মানুষেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলে নেতাকে পাইয়া এমন পিটান পিটাইছে, নেতার শরীরের কাপড় খুলে নিয়েছে। কথা বলে ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাহলে কাপড় খুলেও ক্ষমতার থেকে নামায়। কথা কোন ঠিক কিনা? এজন্য জুলুম করতে নাই, জুলুম করতে নাই। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। আল্লাহর নিয়ামত পায় শুকরিয়া আদায় করো, আর জনগণের দেয়া আমানত সঠিকভাবে ব্যবহার করো। তাহলে ক্ষমতার চেয়ারে বসে যারা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার কায়েম করবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে, মানুষ তাদের জন্য দিল থেকে দোয়া করবে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকবে। আর যারা ক্ষমতার চেয়ারে বসে বাপদাদার সম্পত্তি মনে করে জুলুম করবে, অত্যাচার করবে, মানুষের রক্ত নিয়ে খেলা করবে, এই পৃথিবীর জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ক্ষমতার চেয়ারে বসে যারা মানুষের রক্ত নিয়ে খেলা করবে, মনে রাখবেন ওই জালেমদের ইতিহাসের কালো পাতায় নাম লেখা থাকে। মানুষ তাদের নাম শুনলে ঘৃণা করে। কথা কম।
তাহলে ক্ষমতা পাইলে লাভ দিতে নাই, ক্ষমতা পাইলে অহংকার করতে নাই, বিনয়ী হতে হয়, শুকরিয়া আদায় করতে হয়। আজকে ছোট ছোট নেতার গরম এলাকায় থাকা যাইতো না। কথা কর না কাবি, বড় বড় কথা বলতে ওরা আছে, রাগ করেন না। 41 সাল পর্যন্ত টিকে থাকবে, 24 সালে কি আছে তকদিরে জানে না। কথা বলে ঠিকই না? বড় বড় কথা বলতে বলে আমরা পালাই না, ঠিকই তো পালিয়ে গেলেন, কথায় কাজে মিল নাই আপনাদের। আমাদের চাচা ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। আমার ঈশ্বর চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, মাগার দেশ ছাড়েনি, বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ মানুষ, জেল খাটলেন, এখনো অসুস্থ হয়ে দেশে আছে, দেশ ছাড়ে নাই, বাপের বেটি। আর আপনি একটু বিপদ থেকে পালিয়ে গেলেন, নিজের জীবনটাই দেখলেন, আপনার কোটি কোটি অনুসারী, তাদের কথা একটু ভাবলেন না? এ কথা কন না কে? আবার বাইরে যায় কি খুব ভালো আছে, আমাদের ছাড়া থাকতে পারে, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়। কেন? অভিমান করে চলে গেছেন, যোগাযোগ বন্ধ করে দেন, আমরা আপনার কথা শুনতে চাই না। কথা কন। কিন্তু অভিমান ভেঙে গেছে, এখন যোগাযোগ করতেছে আমাদের সাথে, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। তা আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি তাড়াতাড়ি আসেন। কথা কন নাকি আপনারা? হ্যাঁ, বাইরে যাওয়া সহজ, এই দেশে ঢোকা অতই সহজ। কথা কন না কে? নেত্রী থাকেন হিন্দুস্থান, আর নেতা কর্মীদেরকে ডাকেন গুলিস্তান। কয়েকজন গেছে, জনগণ উত্তম মাধ্যম দিছে। আমরা বলতে চাই ভাই 16 বছর অনেক কিছু করছেন, এখন চুপচাপ থাকেন। আপনি যে ওই দল করতেন বলাও দরকার নেই। কথা কর, পরিবেশ আসে পরে বললেন। হ্যাঁ, এক সময় আমরাও বলতে পারি নাই। কথা কর না, মিথ্যা মিথ্যা মামলা হামলা দিয়ে কত মানুষ, অন্ধ মানুষের নামে পর্যন্ত মামলা দিচ্ছে। অন্ধ মানুষ থেও নাকি গাড়ি পোড়ায়, গাড়ি না বাড়ি ওই বোঝে কিছু। একটা অন্ধ মানুষের নামে যারা মামলা দেয়, তারা যে কত বড় মিথ্যাবাদী, এই একটা কথাই তার জন্য যথেষ্ট। কথা ঠিক কিনা? আর আপনি চান আপনি আসেন, আমরা জানি বেশি দিন আমাদের ছেড়ে থাকতে পারবেন না, কারণ ওই দেশে আপনি খুব একটা ভালো নাই। ওই দেশে যায় তো আপনি থাকতেন না, বাহিরের অনেক দেশে যাওয়ার আপনার ইচ্ছা ছিল, কিন্তু কেউ, সবাই লাল কার্ড দেখায়, কেউ গ্রিন সিগন্যাল দেয় না যে ম্যাডাম আপনি আসেন। কারণ যারা স্বৈরাচার জালেম, এদের দুনিয়াতে জায়গা হবে না ভাই। কথা কোন ঠিক কিনা? উনি আসতেছে, আপনি আসেন, আমরা বারবার বলি। কথা কোন না কে? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো, রাগ করবেন না। হে যুবক, চলবে? জোরে বলো, চলবে? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর যাই হোক, আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, বাংলাদেশে আর যাই হোক কোনো নারীকে আমরা প্রধানমন্ত্রী চাই না। এই দেশে আমরা পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চাই। কারা কারা হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর, হাত নামান। কারণ নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। মাঝে মাঝে দেখেন না, রাগ করে জেদ করে ঘরের হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। ওদের অত্যাচারে ঘরে টিকা কঠিন। আর মেয়ে মানুষ যদি একবার শান্তি জায়গা পায়, জীবন চলে যাবে, তাও ছাড়বি না। 16 বছর লাগছে ছাড়তে, কি বলে? এই জন্য আর যাই হোক কোন নারীকে প্রধানমন্ত্রী বানানো যাবে না। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প, ওর সাথে প্রতিদ্বন্দ্বী ছিল কমলা হ্যারিস। আমেরিকা কত বড় সেনা, নিজের দেশে কাউকে, কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় না।
ডোনাল্ড ট্রাম্পের মতো আধা পাগল মানুষকে ওরা দেশের নেতা বানাইলো, কিন্তু মহিলাকে মানেনি। আমরাও সিদ্ধান্ত নেব, পারবেন তো ইনশাআল্লাহ? যেই দলেরই হোক, পুরুষ চাই। কি চাই? হ্যাঁ, কারণ মহিলারা যদি আসে জীবন ভেজে শেষ করে ফেলে দেবে, ওরা একেবারে রাগ জেদ করে পুরো দেশে আগুন লেগে দেবে। কথা কন। আল্লাহ 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 আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। কি ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, শ্বশুর বাড়ি এলাকায় এসে ওয়াজ করতে যদি ভয় পায়, তা আমি যাবো কোথায়? আর মারলে মারেন, কাটলে কাটেন, আমি আপনার বাড়ির যা সব নেব। রাগ করতেছেন বাজান, মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আরে তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহু আকবার বলে। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। আল্লাহ দুনিয়াতে যাদেরকে ক্ষমতা দেয়, কাউকে ক্ষমতার চেয়ারে বসায়, আবার বেয়াদবি করলে ক্ষমতার চেয়ার থেকে নামায়। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ। সে আল্লাহর কাছে সকল ক্ষমতার চাবিকাঠি, আর তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। আল্লাহর চাইতে বড় শক্তিবান আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? তিনি সর্বশক্তিবান। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। এ বাজান গো আমার, তাহলে একটু চিৎকার মেরে বলেন তো, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পান দিয়ে ফুলেন। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ যাকে ইচ্ছে ক্ষমতার চেয়ারে বসায়, যাকে ইচ্ছে ক্ষমতার চেয়ার থেকে নামায়। আল্লাহর যখন সময় হবে আল্লাহ নামাবে। কথা কন না কেন? আমরা বারবার বলেছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এমন ভাবে ধরবো, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে বাপ ডাকেও পার পাইবা না। কি কথা ক্লিয়ার? অনেকের কষ্ট হচ্ছে, জ্বলিচ্ছে আমি জানি। 16 বছরের মায়া তো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে কেটে যেত। যে মা সন্তান ছেড়ে যায়, সে মা নাকি? এ কথা কয় না। আপনার কথা ভাবলো না, আপনি কেন তার কথা ভাববেন? নেতৃত্ব কি হয়েছে? কি হয়েছে? কে বাজান ভয় লাগতেছে? কোন টেনশন? কি বলতে চাইনি? আচ্ছা, ও বোঝার নাই, ও কবরের কথা। ও আমি কি বলছি এটা পরে বলবো। আসিতেছি, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হইতেছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে বলেন সকল ক্ষমতার একমাত্র মালিক। এইবার চলেন, এই পুরো পৃথিবীতে আল্লাহ পাক 4 জন মানুষকে ক্ষমতা দিয়েছিল। জোরে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? এই 4 জনের মধ্যে 2 জন হলো ঈমানদার আর 2 জন হলো কাফের। ভালো করে বুঝবেন, পুরো পৃথিবীর ক্ষমতা 4 জনকে দিয়েছে। কয়জন? 2 জন কাফের আর 2 জন হলো ঈমানদার। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো নেতার সাথে পারা যাইতো না। বিশ্বনবীর জামানায় এরকম একটা ছোট নেতা ছিল, গোত্রীয় লিডার, দলপতি, বগুড়ের খাস বাংলা ভাষায় পাতি নেতা, নেতার চামচে। কথা কন। এবার শোনেন, দিল দিয়ে কথাগুলো বুঝবেন, তাহলে মজা লাগবে ইনশাল্লাহ। নবীজির জামানায় পাতি নেতার নাম ছিল, গোত্রীয় লিডার, দলপতি, এর নাম ছিল মহাবীর আমর। মহাবীর
নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফিরদের কিনে রসুলের কোনো টেনশন নাই, কিন্তু মক্কার কাফিরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ মদিনায় যায় কি করতেছে। কথা কি বুঝতে পারতেছেন বাজান? দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবীকে ওর পাকা ধানে মই দিয়েছে, ওর বাড়িতে চুরি করতে গেছে। আমার নবীর কি কোনো অপরাধ আছে? না বাজান না, আপনার আমার নবীর কোনো অপরাধ নাই। আমার নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, কোরআনের পথে মানুষকে দাওয়াত দেয়। এটাই কাফের বেঈমানদের কাছে সহ্য হইতো না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা। আর এক আল্লাহকে মানলে সমস্ত কিছুর সমাধান, এটা ওরা বিশ্বাস করতে চাইতো না। এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে শপথ গ্রহণ কইরা বিশাল একটা বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করেছেন। এই খবর আল্লাহ তাআলা তার হাবিবের কাছে পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। এই খবরটা বিশ্ব নবী জানার পরে টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা তোমরা বলো মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। নবীজির সাহাবীরা সবাই শুনতেছেন। হঠাৎ করে ওসমান ডেকে বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, আপনি শুধু দিল থেকে দোয়া করে দেন ওই ওসমান যেন আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পাল্লা পাক প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার আগে সে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই কথা শোনার পরে নবীজি হাত তুলে দোয়া করলেন। নরম মানুষ দোয়ার পক্ষে কথা বলে, ঠিক কিনা? ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন মোনাজাতি। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয়। এই গ্রামের নাম হলো বড় ভিলা। উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, বাজান কেউ রাগ করেন না। রাগ করতেছেন বাজান? তাহলে একটু কথা বলেন, আমার সাথে কথা বলেন, সহযোগিতা করেন, কষ্ট হয় আমার ভাইয়েরা। এই গ্রামের নাম বড় ভিলা। মনে করেন প্রতিদিন এই গ্রামে চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনাগাড়ি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকা কঠিন হয়ে গেছে। একজন বগুড়া ধনুর থেকে বাজান 10 কেজি জিলেপি নিয়ে আসা ইমামের হাতে দিয়ে বলে, ও বড় ভিলের ইমাম সাহেব, এই 10 কেজি জিলেপি একটু দিয়ে একটু দোয়া করেন, চোরের হাত থেকে যেন এই গ্রামের মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এই কথা শোনার পরে ইমাম সাহেব নামাজ আদায় করার পরে হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ চোরের হাত থেকে বড় ভিলের মানুষকে তুমি হেফাজত করো। চোরও জিলেপি খাওয়ার আসে হাত তুলে কয়ে আমিন আমিন আমিন। কথাকে বোঝেন নাই বাজান? ওই জায়গায় ইমাম সাহেব যদি হাত তুলে দোয়া না করে বলতো, এ বড় ভিলার যুবকেরা, তোমরা যদি এই গ্রামের ধন সম্পদ টাকা পয়সা গরু ছাগল রক্ষা করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে মাজা সোজা করার ক্ষমতা না থাকে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? শক্ত আইন। কথা কন নাকি আপনারা? কার আইন লাগবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ সূরা মাইদার ভিতরে আইন দিয়েছেন, চোর পুরুষ অথবা নারী হোক, আল্লাহর বিধান ফয়সালা হলো, চোর চুরি করেছে, অপরাধ যদি প্রমাণিত হয় ডান হাতের কবজিটা কেটে দাও, এটাই আল্লাহর ফয়সালা। আমরা যদি বাংলাদেশের একটা চোরকে ধরে বাইতুল মোকাররমের সামনে নিয়ে যায়, মিডিয়াদেরকে খবর দিয়া একটা হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করতাম, বাংলাদেশে আজ থেকে চোর যদি চুরি করে প্রমাণিত হয়,
হাত কেটে দেওয়া হবে, আল্লাহর আইন চালু করা হলো। আমার বিশ্বাস একটা চোরের হাত কেটে যদি আমরা প্রচার করে দেখিয়ে দিতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই, এ আনন্দ কিছু লোক কোনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা কন নাকি আপনারা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর আইন বর্তমান পৃথিবীর শাসকদের কাছে পছন্দ হয় না, আমাদের দেশের নেতারাও পছন্দ করে না। কথা কন না কাদা বলে না, সেই 1450 বছরের আইন এগুলো ব্যাকডেট মনে হয়। এরা লন্ডন আমেরিকার আইন দিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা করে। মনে রাখবেন, আশরাফুল মাখলুকাত আল্লাহর সৃষ্টি, তাকে কোন আইনে সোজা করা যাবে আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। হ্যাঁ, খুব বেশি বুঝি আমরা। আল্লাহর আইন এই জমিনে চালু হোক। কারা কারা চান? দুই হাত তুলে দেখা। আল্লাহ এই জমিনে কোরআনের আইন চালু করে দাও, জোরে বলেন আমিন। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর আইনে মুক্তি। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, একটা খালি টেস্ট করে দেখেন না, টেস্ট করেন। একটা চোরের হাত কাটে খালি টেস্ট করেন, ভালো হবি মানে বাংলাদেশটা মিনি জান্নাতে পরিণত হবে, সব চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। কিন্তু কে শুনবে কার কথা? সরিষাই যেবু নেতা ভাবে এই আইন চালু করলে তো আমার হাতি আগে কাটা যাবে, কারণ এরা দুর্নীতিবাদ ছিল। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আপনারা খুশি হবেন আলহামদুলিল্লাহ, 5 বিলিয়ন ঋণ পরিশোধ করতে পেরেছে এই মাত্র কয়েক মাসে। আল্লাহু আকবার বলে। খুব দ্রুত আমরা সংকট কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, নতুন বাংলাদেশ।